ফাইল নাম্বার 33, পৃষ্ঠা সংখ্যা 337, পূর্ববর্তী ফাইলের কন্টিনিউশন। ষষ্ঠী বিভক্তি 1, ষষ্ঠী শেষে কারক প্রাতিপদিকার্থ ছাড়া যেটি পড়ে থাকা সেটি হলো শেষ। শেষ মানে অবশিষ্ট। কারক প্রাতিপদিকার্থ ছাড়া স্বস্বামী ভাব প্রভৃতি যে সম্বন্ধ আছে সেগুলি অবশিষ্ট আছে। সুতরাং শেষ মানে স্বস্বামী ভাব প্রভৃতির সম্বন্ধ। সম্বন্ধ অনেক রকম হতে পারে, স্বস্বামী ভাব সম্বন্ধ, কার্যকারণ ভাব সম্বন্ধ প্রভৃতি। বক্তা এসব সম্বন্ধ মাত্র বোঝাতে চাইলে শেষে বা সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন রামস্য ভ্রাতা বৃক্ষস্য পত্রম কর্মাদিনামপি সম্বন্ধ মাত্র বিবক্ষায় ষষ্ঠব্য। সম্বন্ধ মাত্র বিবক্ষ থাকলে অর্থাৎ বক্তা কেবল সম্বন্ধ তাকেই বলতে চাইলে অনেক সময় কর্ম, করণ, সম্প্রদান বা অন্য বিভক্তির স্থানে ষষ্ঠী বিভক্তি হয়। একে বিবক্ষায় ষষ্ঠী বা সম্বন্ধ বিবক্ষায় ষষ্ঠী বলে। যেমন তাবৎ ভয়স্য ভেতব্যম যাবৎ ভয়ম অনাগতম। ততক্ষণ পর্যন্ত ভয় পাওয়া উচিত যতক্ষণ না ভয় উপস্থিত হয়। এখানে ভয়াত হওয়ার প্রয়োজন ছিল কিন্তু ভয়স্য হয়েছে। 2 কর্তৃ কর্মণ কৃতি কৃত প্রত্যয় অনড ঘং কৃত কয়তয় হসন্ত নয় হসন্ত ইত্যাদি। নিষ্পন্ন পদের যোগে কর্তায় কর্মে ষষ্ঠী বিভক্তি আছে। যেমন হরে স্বয়নম, এখানে স্বয়নম পদে শ্রীযুক্ত অনট প্রত্যয় যোগে নিষ্পন্ন দেয় কর্তায় অর্থাৎ হরে পদটিতে ষষ্ঠী বিভক্তি হচ্ছে। এখানে হরি শয়ন করে আছে তাই হরি হচ্ছে কর্তা। 3 উভয় প্রাপ্ত কর্মণি কৃদন্ত পদের যোগে একই সঙ্গে সেখানে কর্তায় এবং কর্মের ষষ্ঠী বিভক্তি হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে কর্মের ষষ্ঠী বিভক্তি হয়। কর্তায় তৃতীয় বিভক্তি, যেমন দুগ্ধস্য পানং বালকেন। এই বাক্যটিতে পানম পা যুক্ত অনাচ কৃদন্ত পদ থাকার কর্তায় বালক এবং কর্মে দুগ্ধ ষষ্ঠী হবার কথা, কিন্তু শুধুমাত্র কর্ম দুগ্ধ শব্দে ষষ্ঠী হচ্ছে, বালক কর্তৃপদ তৃতীয় বিভক্তি হয়েছে, ষষ্ঠী বিভক্তি হয়নি। এরকম অর্জুনের কর্ণস্য বধ পাচকেন অন্যস্য পাক। 4 ন লোকব্যয় নিষ্ঠা খলর্থ ত্রিনাম লট লোট প্রভৃতি 10টি লকার এবং লকারের স্থানে আদিষ্ট প্রত্যয় শত্রু সানজ কস্যু কানজ প্রভৃতি। উপ্রত্যয় উপপ্রত্যয় অব্যয় প্রত্যয় তুমুন তা লাভ বোধায় ন মহেশ্য লয় হসন্ত প্রত্যয়। নিষ্ঠা প্রত্যয় কয়তয় কয়তয় বহস্য খলর্থ প্রত্যয় খল ইউচ সানন চানস শত্রু ত্রিন প্রত্যয় প্রয়োগে কর্তায় ও কর্মে ষষ্ঠী বিভক্তি হয় না। কয়েকটি উদাহরণ যেমন হচ্ছে শত্রু বিদ্যালয়ং গচ্ছন চন্দ্রং পশ্যন সানজ দুঃখস্থং সেব মানব। 5 কয়তেন্দ্র সহজ ফলে হস্য চ বর্তমানে। সাধারণত অতীতকালে কয়তায় প্রত্যয় হয়, কিন্তু বর্তমানকালে মতি, ইচ্ছা, বুদ্ধি, জ্ঞান ও পূজার সম্মান অর্থবিধি ধাতু পরে কয়তায় প্রত্যয় প্রযুক্ত হলে তার কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়। যেমন মম ইয়েতৎ বিদিতম, তা আমার জানা। বিদ্যান সর্বেষাং পূজিত, বিদ্যান সকলের পূজিত। 6 কৃত্যানাং কর্তারি বা কৃত্য প্রত্যয় তব্য অনিয় নথ যৎ কব প্রয়োগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়। বিকল্পে তৃতীয় বিভক্তি হয়, যেমন মম ময়া বা বেদ পঠিতব্য বেদ পূর্ব শিক্ষক ছাত্রস্য ছাত্রেন বা। 7 কৃত্য হর্ত প্রয়োগে কালেহদিকরণে এতবার, একবার, দুবার, তিনবার ইত্যাদি বোঝালে কৃত্য স্বচ ও সুচ প্রত্যন্ত কালবাচক শব্দের অধিকরণে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন অয়ং বালক দিবসস্য পঞ্চকৃত্য পঞ্চযুক্ত কৃত্য সুচ আগচ্ছতে, এই ছেলেটি দিনে 5 বার আসে। 8 ষষ্ঠী হেতু প্রয়োগে, হেতু শব্দের প্রয়োগে নিমিত্তবোধক শব্দ ষষ্ঠী বিভক্তি হয়। যেমন ধনস্য হেতু রাজকুলং গচ্ছতি, অর্থের জন্য রাজদরবারে যাচ্ছে। পৃষ্ঠা সংখ্যা 338। 9 সর্বনাম্ন তৃতীয়া চ হেতু শব্দের প্রয়োগে হেতুবোধক সর্বনাম শব্দ ও হেতু শব্দ দুটিতে ষষ্ঠী ও তৃতীয়া বিভক্তি হয়। যেমন কস্য হেতু স অগাত, কেন হেতুনা স অগত, তস্য হেতু স বসতি, তেন হেতুনা স বসতি। 10 এন পা দ্বিতীয়া, এনক প্রত্যয়ন্ত পদের যোগে ষষ্ঠী ও দ্বিতীয় বিভক্তি হয়। যেমন নদ্যা নদ্যাং নদীং বা দক্ষিণেন বনম অস্তি, বনটি দক্ষিণ দিকে খুবই কাছে। বিদ্যালয়স্য বিদ্যালয়ং বা পূর্বেন ক্রীড়াক্ষেত্র, বিদ্যালয় পূর্বে খুবই কাছেটি খেলার মাঠ আছে। এন প্রত্যয় অর্থ সামীপ্য। 11 অধিগর্থ দয়সং কর্মণি, অধিগর্থ মানে স্মরণার্থক। এই সূত্রের সম্পূর্ণ অর্থ হল স্মরণার্থক ধাতুগুলির কর্মকে দয়কার ধাতুর কর্মকে বা ঈশ প্রবৃত্তকর ধাতুর কর্মকে সম্বন্ধ রূপে বলতে ইচ্ছা করলে তাকে ষষ্ঠী বিভক্তি আছে। এবং বালক মাতু স্মরতি, বালকটি মাকে স্মরণ করছে। রাজা দরিদ্রস্য দয়ত, রাজা দরিদ্রকে দয়া করছেন। শিক্ষক ও ছাত্রনাম ইষ্টে, শিক্ষক মহাশয় ছাত্রদের উপর প্রভুত্ব করছে। সম্বন্ধ রূপে বলার ইচ্ছা না থাকলে কর্মে দিতে হয়। 12 তুল্যার্থৈর তুলপমাভ্যাং
তৃতীয়া হন্যতর সম, তুল্যার্থক, তুল্য, সম, সদৃশ, সমান প্রভৃতি শব্দের যোগে ষষ্ঠী বা তৃতীয়া বিভক্তি হয়। যেমন মাতু, মাত্রা বা তুল্যা, সদৃশ বা সমানা, স্নেহময়ী নারী, নাস্তি। 13 দূরান্তিকার্থই ষষ্ঠান্যতরস্যাম, দূরার্থ ও নিকটার্থ শব্দের যোগে ষষ্ঠী ও পঞ্চমী বিভক্তি হয়। যেমন গ্রামস্য অথবা গ্রামাৎ দূরং বিদ্যালয়ং বর্ততে, বিদ্যালয়টি গ্রাম থেকে দূরে। 14 তৃপ্তার্থক ধাতুর করণকারকে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন অগ্নি কাষ্টানাং অথবা কাষ্ঠই ন তৃপ্যতি, অগ্নি কাঠের দ্বারা প্রশমিত হয় না। 15 ষষ্ঠত স্বার্থ প্রত্যয়েন, অতস্য প্রভৃতি প্রত্যয়ন্ত শব্দের যোগে ষষ্ঠী বিভক্ত। যেমন গ্রামস্য দক্ষিণত, দক্ষিণযুক্ত অতস্য, উত্তরা সমুদ্রস্য, উত্তরযুক্ত অতি, গৃহস্য পূরক, পুরযুক্ত অসি ইত্যাদি। অধিকরণ কারক 1 আধারোহধিকরণম, ক্রিয়ার আধার বা আশ্রয়কে অধিকরণ কারক বলে। আধার 3 রকম, ঐকদেশিক, বৈষয়িক, অভিব্যাপক। যেমন ঐকদেশিক মুনি বনে বসতি, বনের এক অংশে। বৈষয়িক বালকস্য সংস্কৃত অনুরাগ অস্তি, সংস্কৃত বিষয়ে। অভিব্যাপক তিলেষু তৈলম অস্তি, তিলের সব জায়গা জুড়ে। সপ্তমী বিভক্তি 1 সপ্তমাধিকরণে চ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। যেমন নরা গৃহে নিবসন্তি, ছাত্রা বিদ্যালয়ে পঠন্তি, বর্ষাসু বৃষ্টির্ভবতি। দ্রুত যস্য চ ভাবেন ভাব লক্ষণম, ভাব শব্দের মানে হচ্ছে ক্রিয়া। কোনো একটি ক্রিয়ার কাল দ্বারা যদি অন্য কর্তার ক্রিয়ার কাল নিরূপিত বা স্থির হয় তাহলে পূর্বক্রিয়া কর্তাতে সপ্তমী বিভক্তি হয়, একে ভাবে সপ্তমী বলে। যেমন সূর্যে উদিতে পদ্মং প্রকাশ হতে, এখানে সূর্যের উদয়ের কাল দ্বারা পদ্ম প্রকাশ কাল নিরূপিত হচ্ছে। সুতরাং পূর্বে ক্রিয়ার কর্তা সূর্যের সপ্তমী বিভক্তি হচ্ছে। এবং কারটি উদাহরণ হচ্ছে বসন্তে সমাগতে দক্ষিণ পাবনা বহতি, সন্ধ্যায়াং সমাগতায়াং বিগহায়াং নিরম আগচ্ছন্তি। 3 নিমিত্তাৎ কর্মযোগে, কর্মের সঙ্গে নিমিত্তে যোগ থাকলে নিমিত্তবোধক শব্দের সপ্তমী বিভক্তি হয়, একে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি বলে। যেমন কেশেষু চমরিং হন্তি, পশমের জন্য চমড়িকে হত্যা করছে। এখানে নিমিত্ত হলো কেশ অর্থাৎ পশম, আর কর্ম হলো চমরি। চমরি উল্লিখিত আছে বলে কেশের সপ্তমী বিভক্তি হয়েছে। 4 ষষ্ঠী চানাদরে, অনাদর বা অবজ্ঞা করা বোঝালে যাকে অনাদর বা অবজ্ঞা করা হয় তাকে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি বলা হয়। এটি ভাবের সপ্তমী, তবে অতিরিক্ত অনাদরে অর্থ বর্তমান থাকে। যেমন রুদতি পুত্র সপ্তমী, রুদত পুত্রস্ব, ষষ্ঠী মাতা অগচ্ছৎ। 5 ইতশ্চ নির্ধারণম, এক জাতীয় অনেক বস্তু বা ব্যক্তির মধ্যে থেকে জাতি, গুণ, ক্রিয়া অথবা নামের দ্বারা একটিকে বেছে নেওয়া বা পৃথক করা কি বলে নির্ধারণ। যার মধ্যে থেকে নির্ধারণ করা যায় তাকে ষষ্ঠী বা সপ্তমী বলে, একে নির্ধারণের ষষ্ঠী বা নির্ধারণের সপ্তমী বলে। যে মনুষ্যস্য সপ্তমী, মনুষ্যানাং ষষ্ঠী। 6 সাধু নিপুণাভ্যাম অর্চায়াং সপ্তম প্রতে, প্রশংসা করা বোঝালে সাধু ও নিপুণ শব্দের যোগে সপ্তমী বিভক্তি রচনা হয়। যেমন অর্ণব সাহিত্যে নিপুণা, কমলিকা গৃহকর্মস্য নিপুণা। 7 স্বামীর স্বরাধিপতি দায়াদ সাক্ষী প্রতিভু প্রসূতৈশ্চ, স্বামীন ঈশ্বর, অধিপতি দায়াদ উত্তরাধিকারিণী সাক্ষীন প্রতিভু। পৃষ্ঠা সংখ্যা 339। প্রতিভু, জামিন ও প্রসূত জাত শব্দের যোগে সপ্তমী ও ষষ্ঠী বিভক্ত হয়। যেমন মানবেশু সপ্তমী অথবা মানবানাং ষষ্ঠী। স্বামী ঈশ্বরা, অধিপতি সিংহাসনের সপ্তমী, সিংহাসনস্য ষষ্ঠী। 8 প্রসিদ্ধ সুকাভ্যাং তৃতীয়া চ, প্রসিদ্ধ আগ্রহী ও উৎসুক শব্দের যোগে তৃতীয় ও সপ্তমী বিভক্তি হয়। যেমন অয়ং জন ধনয়, তৃতীয়া ধনেশু সপ্তমী, প্রসিদ্ধ আগ্রহী। 9 কয়তয় প্রত্যয়ান্ত শব্দের পর ইনি প্রত্যয় করলে সেই পদের কর্মের সপ্তমী হয়। যেমন ইয়াগেশু ইষ্টি, ব্যাকরণে অধীত ইত্যাদি। 10 শরীরে কোনো অংশকে পৃথকভাবে গ্রহণ করার নাম অবচ্ছেদ। অবচ্ছেদ বোঝালে অঙ্গবাচক শব্দের সপ্তমী বিভক্তি হয়। অবচ্ছেদ প্রকৃতপক্ষে ঐক্যদেশিক আধারের অন্তর্গত, তবু অনেক সময় অবচ্ছেদের সপ্তমী বলে একে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়। উদাহরণ শিক্ষক ছাত্রস্য কর্ণে ধৃত্বা প্রহরতি গলে বদ্ধ্বা গো নিয়তে। কারক বিভক্তি পুরা বিদস্তম অর্পণা ইতি বদন্তি, ইতি অব্যয়যোগে প্রথমা। বৃক্ষং পুষ্পং চিনতি, অকথিতঞ্চ সূত্রানুসারে গৌণকর্মে দ্বিতীয়া। চৌরে গতে কহ পন্থা, ভাবের সপ্তমী। অক্ষণ দিব্যতি, দিবঃ কর্মচ সূত্রানুসারে কর্মে দীক্ষা দ্বিতীয় বিভক্তি। শিশোর শয়নম, হৃদযোগে কর্তায় ষষ্ঠী। ইদং পুস্তকং মে রোচতে, রুচ্যর্থারং প্রিয়মান, সূত্রানুসারে সম্পাদনের চতুর্থী। রজকায়ং বস্ত্রং দেহি, সম্প্রদানের চতুর্থী। বিলপতি দশরথে রামৌ বনং গত, ভাবের সপ্তমী। তস্মৈ শ্রী গুরবে নমঃ, নমঃ শব্দযোগে চতুর্থী। পিতু গরীয়সী মাপ্ত, অপেক্ষার্থে পঞ্চমী। অয়ং অতিথি ব্যাকরণে কর্মের সপ্তমী। পৃষ্ঠের সংখ্যা 340।
নারীনাং ভূষণং পতি শেষে ষষ্ঠী বৈদেহী পশ্য সম্বোধনে প্রথমা রবা বস্তং গতে স গৃহং গতঃ ভাবে সপ্তমী ভৌ রাজন দেহি দানম সম্বোধনে প্রথমা সা কন্যায়া কর্ম কারয়তি প্রযোজক কর্তায় প্রথমা। প্রশ্নোত্তরমালা বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এ 1 কারকের সংখ্যা 6টি। 2 ইত্থম্ভূত লক্ষণে সূত্রের দ্বারা যে বিভক্তি বিধান করা হয়েছে সেটি হলো তৃতীয়া। 3 অক্ষান, এটা আন্ডারলাইন করা আছে দিব্যতি, এখানে অক্ষান পদে বিকল্পে যে কারক হয় সেটি হচ্ছে করণ কারক। 4 ভারী ধাতুর প্রয়োগে উত্তমবর্ণ বা ঋণদাতা হয় সম্প্রদান কারক। 5 অবচ্ছেদে বিভক্তি হয় সপ্তমী। 6 নির্ধারণে বিভক্তি হয় ষষ্ঠী বা সপ্তমী। 7 ভয়ের হেতুতে কারক হয় অপাদান। 8 যার কাছে নিয়মানুসারে শিক্ষা গ্রহণ করা হয় তাকে কারক হয় অপাদান কারক। 9 ক্রিয়া সম্পাদনে উৎকৃষ্ট সাধকটি যে কারক হয় তা হলো করণ কারক। 10 কোট আনকোট পড়া জেরো সোঢ সূত্রের দ্বারা যে কারকে বিধান করা হয়েছে সেটি হচ্ছে অপাদান কারক। 11 ক্রোধ ক্রুধ দ্রুহের্ষা সুয়ার্থানাং ইয়ং প্রতিকোপ আনকোট সূত্রের দ্বারা যে কারকে বিধান করা হয়েছে তা হলো সম্প্রদান কারক। 12 শোকেন ক্রন্দতি মাতা শোকেন তলাটে রেখাঙ্কিত রেখাঙ্কিত পদটিতে যে সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি হচ্ছে তা হচ্ছে হেতো। 13 রুচ্যর্থানাং প্রিয়মান কোট আনকোট সূত্রের দ্বারা যে কারকে বিধান করা হয়েছে সেটি হচ্ছে সম্প্রদান কারক। 14 কোট অধিগর্থ দয়সং কর্মণি আনকোট সূত্রের দ্বারা যে বিভক্তি বিধান করা হয়েছে সেটি হলো ষষ্ঠী। 15 বিনা অব্যয়ের যোগে যে যে বিভক্তি হয় তা হচ্ছে দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী। 16 কর্তৃক কর্মণ প্রীতি সূত্র দ্বারা যে বিভক্তি বিধান করছে তা হলো ষষ্ঠী বিভক্তি। 17 বর্তমানকালে কয়তয় প্রত্যন্ত পদে প্রয়োগে কর্তায় বিভক্তি হয় ষষ্ঠী। 18 সূর্যে রেখাঙ্কিত উদিতে পদ্মং প্রকাশতে রেখাঙ্কিত পদ্ধতিতে যে নিয়মে বিভক্তিটি হয়েছে তা হলো ভাবের সপ্তমী। 19 প্রাতিপদিকার্থে বিভক্তি হয় প্রথমা। পৃষ্ঠের সংখ্যা 341। 20 অন্তরেণ শব্দের যোগে বিভক্তি হয় দ্বিতীয়া। 21 লাভ প্রত্যন্ত ক্রিয়াপদ উজ্জ্ব থাকলে তার কর্মে বিভক্তি হয় পঞ্চমী। 22 কোট ন লোকাব্যায় নিষ্ঠা খলর্থন ত্রিনাম আনকোট সূত্রের দ্বারা যে বিভক্তি নিষেধ করা হয়েছে সেটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। 23 পৃথক শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হচ্ছে দ্বিতীয় তৃতীয় ও পঞ্চমী। 24 যার থেকে উৎকৃষ্ট সেই ব্যক্তি বা বস্তু বোঝাতে যে বিভক্তি হয় সেটি হচ্ছে পঞ্চমী বিভক্তি। 25 প্রশংসা বোঝালে সাধু শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হচ্ছে সপ্তমী বিভক্তি। 26 চতুর্থ শব্দের যোগে কালাধিকরণে যে বিভক্তি হয় সেটি হলো ষষ্ঠী বিভক্তি। 27 দক্ষিণা শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হলো পঞ্চমী বিভক্তি। 28 কর্ম প্রবচনীয় যোগে যে বিভক্তি হয় সেটি হলো পঞ্চমী বিভক্তি। 29 দ্বি শব্দের যোগে কালাধিকরণে যে বিভক্তি হয় সেটি হলো ষষ্ঠী বিভক্তি। 30 ঋতে শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হলো পঞ্চমী বিভক্তি। 31 ঘৃণার্থক ধাতুর প্রয়োগে ঘৃণার বিষয় যে কারক হয় সেটি হচ্ছে অপাদান কারক। 32 নিকষের শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হচ্ছে দ্বিতীয় বিভক্তি। 33 দূর শব্দে যে বিভক্তি হয় সেটি হচ্ছে দ্বিতীয় তৃতীয় পঞ্চমী সপ্তমী বিভক্তি। 34 কৃত প্রত্যন্ত পদের যোগে উভয় প্রাপ্তিতে যে পদের ষষ্ঠী বিভক্তি হয় সেটি হচ্ছে কর্ম। 35 ল্যাব লোপে যে পদে পঞ্চমী বিভক্তি হয় সেটি হলো অধিকরণ। 36 উপলক্ষণে যে বিভক্তি হয় সেটি হলো তৃতীয় বিভক্তি। 37 অপবর্গে যে বিভক্তি হয় সেটি হলো তৃতীয় বিভক্তি। 38 কৃত্য প্রত্যয়ান্ত শব্দের যোগে কর্তায় যে যে বিভক্তি হয় সেটি হচ্ছে তৃতীয় ও ষষ্ঠী বিভক্তি। 39 সহ শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হচ্ছে তৃতীয় বিভক্তি। 40 পুরা শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। 41 উত্তরাহী শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হচ্ছে পঞ্চমী বিভক্তি। 42 প্রথম প্রকাশস্থান বোঝাতে যে কারক হয় সেটি হচ্ছে অপাদান কারক। 43 ল্যাব লোপে যে কারকে পঞ্চমী বিভক্তি হয় সেটি হলো কর্মকারক। 44 হেতুতে যে বিভক্তি হয় সেগুলো হচ্ছে তৃতীয়া ও পঞ্চমী বিভক্তি। 45 কর্তার ঈপ্সিততম যে কারক হয় সেটি হচ্ছে কর্মকারক। 46 অত্যন্ত সংযোগে যে বিভক্তি হয় সেটি হলো দ্বিতীয় বিভক্তি। 47 অভিত শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হলো দ্বিতীয় বিভক্তি। পৃষ্ঠের সংখ্যা 342। 48 উপর্যুপরি শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হলো দ্বিতীয় বিভক্তি। 49 হীন শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি তৃতীয় বিভক্তি। 50 নিষেধার্থক অলম শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হলো তৃতীয় বিভক্তি। 51 সমর্থার্থক অলম শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হচ্ছে চতুর্থী বিভক্তি। 52 অনাদরে চতুর্থী হলো সেখানে যে ধাতুর যোগ থাকে সেটি হলো মন্য ধাতু। 53 অসহনীয় বিষয়ে অপাদান কারক হলে সেখানে যে ধাতুর যোগ থাকে সেটি হচ্ছে পরাজি ধাতু। 54 হেতু শব্দের প্রয়োগে নিমিত্তবোধক শব্দে যে বিভক্তি হলো সেটি হলো ষষ্ঠী বিভক্তি। 55 প্রিয়মানের সম্প্রদান কারক হলে যে ধাতুর যোগ থাকে সেটি হচ্ছে রুচ ধাতু। 56 কালদ
অর্থ নৌর কোট কয়াকার লয়াকার ধৈব দন্তা নয়কার বর্ষণর তর্জফলা দন্তা নয়তয় সংযোগে কালাধনতন্ত সংযোগে সূত্রের দ্বারা যে বিভক্তি বিধান করা হচ্ছে সেটি হচ্ছে দ্বিতীয় বিভক্তি। 57 নম শব্দের যোগে যে বিভক্তি হয় সেটি হচ্ছে চতুর্থী বিভক্তি। 58 কোচ দাতা শতং জীবতু আনকোট। শতং এখানে রেখাঙ্কিত পদ, এখানে শতং পদে যে দ্বিতীয় বিভক্তি হচ্ছে তার কারণ হলো ব্যাপ্তি। 59 কোচ পিতুর গরিয়সী মাতা আনকোট। এখানে পিতু পদে যে পঞ্চমী বিভক্তি হচ্ছে তার কারণ হচ্ছে অপেক্ষা। 60 বহি শব্দযোগে যে বিভক্তি হয় সেটি হলো পঞ্চমী বিভক্তি। B1 যে শব্দগুলির যোগে দ্বিতীয় বিভক্তি হয় সেগুলি হচ্ছে প্রতি ধিক উভয়ত। 2 যে শব্দগুলির যোগে দ্বিতীয় বিভক্তি হয় সেগুলো হচ্ছে উপর্যুপরি রিতে যাবৎ। 3 যে শব্দগুলির যোগে দ্বিতীয় বিভক্তি হয় সেগুলো হচ্ছে অভিত পরিত হা। 4 যে শব্দগুলির যোগে দ্বিতীয় বিভক্তি হয় সেগুলো হচ্ছে অধোহধ রিতে যাবৎ। 5 যে শব্দগুলির যোগে দ্বিতীয় বিভক্তি হয় সেগুলো হচ্ছে সময়া নিকষা যাবৎ। 6 যে শব্দগুলির যোগে দ্বিতীয় বিভক্তি হয় সেগুলি হচ্ছে অনুকর্ম প্রবচনীয় অন্তরেণ অন্তরা। 7 যে শব্দগুলির যোগে তৃতীয় বিভক্তি হয় সেগুলো হচ্ছে বিনা সহ পৃথক। 8 যে শব্দগুলির যোগে তৃতীয় বিভক্তি হয় সেগুলো হচ্ছে পৃথক হৃতের সহ। 9 যে শব্দগুলির যোগে চতুর্থী বিভক্তি হয় সেগুলো হচ্ছে নম স্বস্তি অলং সমার্থার্থক। 10 যে শব্দগুলির যোগে চতুর্থী বিভক্তি হয় সেগুলো হচ্ছে হিত স্বাধা স্বাহা। 11 যে শব্দগুলির যোগে পঞ্চমী বিভক্তি হয় সেগুলো হচ্ছে ঋতে পৃথক বিনা। 12 যে শব্দগুলির যোগে পঞ্চমী বিভক্তি হয় সেগুলো হচ্ছে আকর্ম প্রবচনীয় নানা পৃথক। 13 যে শব্দগুলির যোগে দ্বিতীয় বা তৃতীয় বিভক্তি হয় সেগুলি হলো পৃথক বিনা নানা। 14 যে শব্দগুলির যোগে তৃতীয় বা পঞ্চমী বিভক্তি হয় সেগুলো হচ্ছে স্তোক অল্প কতিপয়। 15 যে শব্দগুলির যোগে একাধিক বিভক্তি হতে পারে সেগুলো হচ্ছে বিনা ঋতে পৃথক। 16 যে শব্দগুলির যোগে পঞ্চমী বিভক্তি হয় সেগুলো হচ্ছে ইতর ভিন্ন। 17 যে কর্মপ্রবচনীয় গুলির যোগে পঞ্চমী বিভক্তি হয় সেগুলো হচ্ছে অপপরি আ। 18 যে শব্দগুলির যোগে ষষ্ঠী বিভক্তি হয় সেগুলি হচ্ছে কৃত প্রত্যয়ান্ত শব্দ, তব্য প্রত্যয়ান্ত শব্দ, কৃত্যসূচ প্রত্যয়ান্ত শব্দ। 19 যে শব্দগুলির যোগে ষষ্ঠী বিভক্তি হয় সেগুলি হচ্ছে সত্রী প্রত্যয়ান্ত শব্দ, সানজ প্রত্যয়ান্ত শব্দ। পৃষ্ঠা সংখ্যা 344। 20 যে শব্দগুলির যোগে ষষ্ঠী বিভক্তি হয় সেগুলো হচ্ছে অতসূচ প্রত্যয়ান্ত শব্দ, কৃত্য প্রত্যয়ান্ত শব্দ, কৃত্যসূচ প্রত্যয়ান্ত শব্দ। 21 যে শব্দগুলির যোগে ষষ্ঠী বিভক্তি হয় সেগুলো হচ্ছে পঞ্চকৃত্য পুরো দি। 22 যে শব্দগুলির যোগে ষষ্ঠী বিভক্তি হয় সেগুলো হচ্ছে তুল্যা সদৃশ্য সমানা। 23 যে শব্দগুলির যোগে ষষ্ঠী বিভক্তি হয় সেগুলো হচ্ছে দক্ষিণত উত্তরত উত্তরে। 24 যে শব্দগুলির যোগে ষষ্ঠী বিভক্তি হয় সেগুলো হচ্ছে দক্ষিণত উত্তরত উত্তরে। 24 যে শব্দগুলির যোগে সপ্তমী বিভক্তি হয় সেগুলো হচ্ছে স্বামীন অধিপতি সাক্ষীন। 25 যে শব্দগুলির যোগে সপ্তমী বিভক্তি হয় সেগুলো হচ্ছে নিপুণ সাধু উৎসুক। 26 যে ধাতুগুলি দুটি করে কর্ম আছে সেগুলো হচ্ছে দুহ জাচ প্রচ্ছ। 27 যে ধাতুগুলি দুটি করে কর্ম আছে সেগুলি হলো ইয়াচ পচ দুহ। 28 যে ধাতুগুলি দুটি করে কর্ম আছে সেগুলি হচ্ছে রুদ চি দণ্ড। 29 যে ধাতুগুলি দুটি করে কর্ম আছে সেগুলি হচ্ছে মন্থ নি মুষ। 31 যে ধাতুগুলি দুটি করে কর্ম আছে সেগুলি হচ্ছে রি খ্রিস বহ। 32 যে দ্বিতীয় বিভক্তি হওয়ার কারণগুলি হচ্ছে অকথিত কর্ম, ব্যাপ্তি, অন্তরেণ শব্দযোগ। 33 তৃতীয় বিভক্তি হওয়ার কারণগুলি হচ্ছে অপবর্গ, বিনা শব্দযোগ, সহ শব্দযোগ। 34 চতুর্থী বিভক্তি হওয়ার কারণগুলি হচ্ছে সম্প্রদান কারণ, নম শব্দযোগ, তাদর্থ। 35 পঞ্চমী বিভক্তি হওয়ার কারণগুলি হচ্ছে উৎকর্ষ, আকর্ম প্রবচনীয় হেতু। 36 ষষ্ঠী বিভক্তি হওয়ার কারণগুলি হচ্ছে কৃত্য প্রত্যয়, কৃত্যসূচ প্রত্যয়, শেষ কৃত প্রত্যয়। 37 সপ্তমী বিভক্তি হওয়ার কারণগুলি হচ্ছে নির্ধারণ, স্বামীন শব্দযোগ, অন্ত অবচ্ছেদ। 38 যে ক্ষেত্রগুলিতে ষষ্ঠী বা সপ্তমী দুটি বিভক্তি হতে পারে সেই ক্ষেত্রগুলি হচ্ছে অনাদর, নির্ধারণ। 39 যে ক্ষেত্রগুলিতে ষষ্ঠী বা সপ্তমী দুটি বিভক্তি হতে পারে সেই ক্ষেত্রগুলি হচ্ছে অধিপতি শব্দযোগ, সাক্ষীন শব্দযোগ, প্রসূত শব্দযোগ। 40 যে ক্ষেত্রগুলিতে ষষ্ঠী বা সপ্তমী দুটি বিভক্তি হতে পারে সেই ক্ষেত্রগুলি হলো ঈশ্বর শব্দযোগ, প্রতিভু শব্দযোগ, দায়াদ শব্দযোগ। 41 যে ক্ষেত্রগুলিতে দ্বিতীয়া বা ষষ্ঠী
দুটি বিভক্তি হতে পারে সেই ক্ষেত্রগুলি হচ্ছে এনা প্রত্যয়ান্ত পদ, স্মরণার্থক ধাতুর কর্ম। 42 যে ক্ষেত্রগুলিতে তৃতীয়া বা ষষ্ঠী দুটি বিভক্তি হতে পারে সেই ক্ষেত্রগুলি হচ্ছে হেতু শব্দ, হেতুবোধক সর্বনাম, তব্য প্রত্যয়ান্ত শব্দযোগ। 43 যে ক্ষেত্রগুলিতে কর্মকারক হয় সেই ক্ষেত্রগুলিতে হচ্ছে ক্রিয়া বিশেষণ, অধিশী ধাতুর আঘায়, অনুবশ ধাতুর আধায়। 44 যে ক্ষেত্রগুলিতে কর্মকারক হয় সেই ক্ষেত্রগুলি হচ্ছে উপবশ ধাতুর আধায়, অধিস্থা ধাতুর আধায়, অনুবশ ধাতুর আধায়। 45 যে ক্ষেত্রগুলিতে কর্মকারক হয় সেই ক্ষেত্রগুলি হচ্ছে অধি আশ ধাতুর আধায়, আবশ ধাতুর আধায়, অধিস্থা ধাতুর আধায়। 46 যে ক্ষেত্রগুলিতে করণকারক হয় সেই ক্ষেত্রগুলি হচ্ছে ক্রিয়াসিদ্ধি, প্রকৃষ্ট উপায়, দীপ ধাতুর কর্ম। পৃষ্ঠের সংখ্যা 346। 47 যে ক্ষেত্রগুলিতে সম্প্রদান কারক হতে পারে সেই ক্ষেত্রগুলি হচ্ছে ক্রুদ্ধ ধাতুর যোগ, রুচ ধাতুর যোগ, ধারী ধাতুর যোগ। 48 যে ক্ষেত্রগুলিতে অপাদান কারক হতে পারে সেই ক্ষেত্রগুলি হচ্ছে ভয় হেতু, প্রথম প্রকাশ স্থান, উৎপত্তি স্থান। 49 যে ক্ষেত্রগুলিতে অপাদান কারক হয় সেই ক্ষেত্রগুলি হচ্ছে ঘৃণাভাজন ব্যক্তি বা বিষয়, অবহেলা বস্তু। 50 স্থ্যাল্যাং পচতি এই বাক্যে বিবক্ষা বস্তু যে যে কারক হতে পারে সেগুলো হচ্ছে করণ কারক, কর্তৃকারক। বিভাগ খ এ 1 পুষ্পেভ্য স্পৃহয়তি, এখানে পুষ্পেভ্যটি রেখাঙ্কিত। এই রেখাঙ্কিত পদটিতে যে নিয়মে সম্প্রদান কারক হয়েছে সেটি হচ্ছে কোট স্পৃহে রিপসিত আনকোট সূত্রানুসারে সম্প্রদান কারক। 2 ভ্রুব প্রবভ সূত্রানুসারে সিদ্ধ যথার্থ কারকের উদাহরণটি হচ্ছে হিমালয়াত গঙ্গা প্রভবতী। 3 বামন বোলিং বসুধাং যাচতে, এখানে বোলিং রেখাঙ্কিত। এই রেখাঙ্কিত পদটিতে যে নিয়মে কর্মকারক হয়েছে সেটি হলো অকথিতং চ সূত্রানুসারে কর্মকারক। 4 সাধু সন্মার্গম অভিনিবিশতে, সন্মার্গম রেখাঙ্কিত। রেখাঙ্কিত পদটিতে যে নিয়মে কর্মকারক হয়েছে সেটি হচ্ছে কোট আনকোট অভিনিবিশশ্চ সূত্রানুসারে কর্মকারক। 5 জটাভি তাপস রেখাঙ্কিত পদটিতে, এখানে জটাভি রেখাঙ্কিত পদ, রেখাঙ্কিত পদটিতে তৃতীয়া বিভক্তি হয়েছে ইত্থম্ভূত লক্ষণে সূত্রানুসারে। 6 বাতায় কপিলা বিদ্যুৎ, এখানে বাতায় রেখাঙ্কিত পদটিতে চতুর্থী বিভক্তি হয়েছে উৎপাতেন জ্ঞাপিতে চ সূত্রানুসারে। 7 রাম গ্রামং জ্ঞাতি, গ্রামং রেখাঙ্কিত পদটিতে কারকটি হয়েছে কর্তুরী রিপ্সিত তমং কর্ম সূত্রানুসারে। পৃষ্ঠ সংখ্যা 347। 8 পঞ্চমী বিভক্তি সূত্রটির সঠিক উদাহরণ হলো ধনাৎ বিদ্যা গরীয়সী, ধনাৎ। 9 নিমিত্তাৎ কর্মযোগের সূত্রের সঠিক উদাহরণটি হলো কেশেষু চমরিং হন্তি, কেশেষু। 10 তুমর্থাচ্চ ভাব বচনাৎ সূত্রানুসারে বিহিত উদাহরণটি হলো জাগায় জাতি, জাগায়। 11 চেনাঙ্গ বিকার সূত্রের দ্বারা নির্ধারিত বিভক্তিযুক্ত পদ যে বাক্যটিতে আছে সেটি হচ্ছে স্বপৃষ্ঠেন কুব্জ। 12 অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি উদাহরণ আছে যে বাক্যটিতে সেটি হলো আসনাদ ইক্ষতে যোগী। 13 কর্তৃকারকে তৃতীয় বিভক্তি উদাহরণ আছে যে বাক্যটিতে সেটি হচ্ছে সজ্জনা পূজ্যতে সর্বে। 14 কর্মকারকে চতুর্থী বিভক্তি উদাহরণ আছে যে বাক্যটিতে সেটি হলো নৃসিংহায় নমস্কুরু। 15 অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি উদাহরণ আছে যে বাক্যটিতে সেটি হলো দীর্বর্ষস্য নাশনাতি, দয়বয়হস্যি বয়রে পেটকাটা মধ্যাহ্ন শয়রে দন্তস্বয়জ ফলা। 16 অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি উদাহরণ আছে যে বাক্যটিতে সেটি হলো তাবৎ ভয়স্য ভৃতব্যম যবৎ ভয়মনাগতম। 17 করণ কারকে পঞ্চমী বিভক্তি উদাহরণ আছে যে বাক্যটিতে সেটি হলো অল্পাত মুক্ত। 18 সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি উদাহরণ আছে যে বাক্যটিতে সেটি হলো রাজা ভৃত্যম অভিক্রুদ্ধতি। 19 প্রাতিপদিকার্থে তৃতীয় বিভক্তি উদাহরণ আছে যে বাক্যটিতে সেটি হলো গ্রামস্য দূরেন। 20 করণ কারকে ষষ্ঠী বিভক্তি উদাহরণ আছে যে বাক্যটিতে সেটি হলো নাগ্নি শ্রীপতি কাষ্ঠানাম। B1 যে বাক্যগুলিতে কর্তৃকারক আছে সেই উদাহরণ বাক্যগুলি হচ্ছে রাম বনং গচ্ছতি, রামেণ হত বালি, বালক চন্দ্রং পশ্যতি। 2 যে বাক্যগুলি কোনো পদে গৌণকর্মে দ্বিতীয়া হয়েছে সে বাক্যগুলি হচ্ছে গোপ গাং দুগ্ধং দগ্ধি, পাচক তণ্ডুলান ওদনং পচতি, বালিকা বৃক্ষ পুষ্পং চিনতি। 3 যে বাক্যগুলি কোনো পদে ব্যাপ্তার্থে দ্বিতীয়া হয়েছে এমন বাক্যগুলি হচ্ছে ছাত্র মাসং ব্যাকরণং পঠতি, বিধবা একাদশী উপবসতি, ক্রোশং গিরি তিষ্ঠতি।
4 করণে তৃতীয়া হয়েছে এমন পদযুক্ত বাক্যগুলি হলো কুঠারেণ ছিনত্তি, হস্তেন লিখতি, চক্ষুষা পশ্যতি। পৃষ্ঠের সংখ্যা 348। 5 উপলক্ষণে তৃতীয়া হচ্ছে এমন পদযুক্ত বাক্যগুলি হচ্ছে জটাভি তাপস শিক্ষয়া পরিব্রাজকম অপশ্যম কাকেন গৃহ্যং পশ্য। 6 হেতুতে তৃতীয়া হয়েছে এমন পদযুক্ত বাক্যগুলি হলো শোকেন রোদিতি মাতা, হর্ষেন হৃত্যতি বালিকা, ক্রোধেন ভর্ৎসতি পিতা। 7 তাদর্থে চতুর্থী হয়েছে এমন পদযুক্ত বাক্যগুলি হলো জুপায় দারু, অশ্বায় ঘাসু, রন্ধনায় স্থালী। 8 তুমর্থে চতুর্থী রয়েছে এমন পদযুক্ত বাক্যগুলি হচ্ছে জাগায় জাতি, পাকায় জাতি ব্রাহ্মণ, সাপায় উত্থিত মুনি। 9 ল্যাবলোপে পঞ্চমী হয়েছে এমন পদযুক্ত বাক্যগুলি হচ্ছে প্রাসাদত প্রেক্ষতে আসনাত অবলোকয়তি স্তম্ভাত পশ্যতি। 10 ভাবে সপ্তমী হয়েছে এমন পদযুক্ত বাক্যগুলি হলো সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, বসন্তে সমাগতে কোকিলা কুজন্তি, চৌরে পলাইতে বুদ্ধি প্রকাশতে। 11 ক্রিয়াযোগে চতুর্থী বিভক্তি হচ্ছে এমন পদযুক্ত বাক্যগুলি হচ্ছে পুত্রায় চন্দ্রং দর্শয়তি, বৃষভদ্রজায় প্রণামং চকার, যুদ্ধায় সৈন্য হত্যে। 12 বিশেষ শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়েছে এমন পদযুক্ত বাক্যগুলি হল নমঃ শিবায়, ব্রাহ্মণায় হিতম, অগ্নয় স্বাহা। 13 বিশেষ শব্দযোগে তৃতীয়া বিভক্তি হচ্ছে এমন পদ বাক্যগুলি হচ্ছে পিত্রাস আগত পুত্রা, শ্রমেণ বিনা বিদ্যানা ভবন্তি, সিতয়া সার্ধং রাম বনঃ গত। 14 বিশেষ শব্দযোগে পঞ্চমী বিভক্তি হচ্ছে এমন পদযুক্ত বাক্যগুলি হল গ্রামাৎ পূর্বে বনম, আমুক্তে সংসার, গ্রামাৎ বহি। 15 বিশেষ শব্দযোগে ষষ্ঠী বিভক্তি রয়েছে এমন পদ বাক্যগুলি হচ্ছে দেবদত্তস্য কুশলং ভুয়ার, অর্জুনস্য তুল্য বীরং নাস্তি, গৃহস্য দক্ষিণেন মন্দিরম। পৃষ্ঠের সংখ্যা 349। 16 বিশেষ শব্দযোগে সপ্তমী বিভক্তি হচ্ছে এমন পদ বাক্যগুলি হচ্ছে প্রজাস অধিপতি, বালক, সাহিত্য নিপুণা, স্বিদ্যায়াম উৎসুক। 17 যে বাক্যগুলিতে ভুল বিভক্তিযুক্ত পদ আছে সেগুলি হচ্ছে দশরথং নাম রাজা আসিত, রামু সীতায়া সহ বনম অগচ্ছাৎ, রাজা বৃত্তায় অভিক্রুদ্ধতি। 18 যে বাক্যগুলিতে ভুল বিভক্তিযুক্ত পদ আছে সেগুলি হচ্ছে হরি বৈকুণ্ঠে অধিবসতি, মম মিষ্টান্নং রোচতে, রজকং বস্ত্রং দদাতে। 19 যে বাক্যের প্রতি কর্মপ্রবচনীয় রূপে ব্যবহৃত হচ্ছে সে বাক্যগুলি হচ্ছে প্রদ্যুম্ন কৃষ্ণাৎ প্রতি, তিলেভ্য প্রতি মাসান। 20 তৃতীয়া বিভক্তি বিধায়ক সূত্রগুলি হলো ইনাঙ্গ বিকার সহযুক্তেয় প্রদাহে ইত্থং ভূত লক্ষণে। C1 করণ কারক তৃতীয়া বিভক্তি, সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি, অধিকরণ কারক সপ্তমী বিভক্তি, শেষ ষষ্ঠী বিভক্তি। 2 প্রাতিপ্রদিকার্থ প্রথমা বিভক্তি কর্মকারক, দ্বিতীয় বিভক্তি করণ কারক, তৃতীয় বিভক্তি অপাদান কারক, পঞ্চমী বিভক্তি। 3 ইতি শব্দযোগ প্রথমা বিভক্তি, উড়িতে শব্দযোগ দ্বিতীয় বিভক্তি, প্রভৃতি শব্দযোগ পঞ্চমী বিভক্তি, নম শব্দযোগ চতুর্থী বিভক্তি। 4 নম শব্দযোগ চতুর্থী বিভক্তি, আরাত শব্দযোগ পঞ্চমী বিভক্তি, অভিত শব্দযোগ দ্বিতীয় বিভক্তি, সহ শব্দযোগ তৃতীয় বিভক্তি। পৃষ্ঠের সংখ্যা 350। 5 তাদর্থ চতুর্থী বিভক্তি, ব্যাপ্তি দ্বিতীয় বিভক্তি, ভাব সপ্তমী বিভক্তি, অপবর্গ তৃতীয় বিভক্তি। 6 অনাদর ষষ্ঠী বিভক্তি, প্রকৃতি শব্দ তৃতীয় বিভক্তি, তুমর্থ চতুর্থী বিভক্তি, হেতু পঞ্চমী বিভক্তি। 7 উপলক্ষণে তৃতীয়া, জটাভি তাপস হেতুতে তৃতীয়া, হর্ষেন নৃত্যতি, করণে তৃতীয়া, কুঠারেণ ছিনত্তি, অপবর্গে তৃতীয়া, মাসেন অপথর। 8 অপবর্গে তৃতীয়া, বর্ষণ অপথর প্রকৃতি ইত্যাদি শব্দযোগে তৃতীয়া, গোত্রেণ শাণ্ডিল্য অঙ্গবিকারে তৃতীয়া, চক্ষুষা কান হেতুতে তৃতীয়া, দুঃখেন রোদিতি। 9 নিমিত্তার্থে সপ্তমী, চর্মণি দীপিনং হন্তি, ভাবে সপ্তমী, সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, অধিকরণে সপ্তমী, তিলেষু তৈলম অস্তি, নির্ধারণে সপ্তমী, কবিষু কালিদাস শ্রেষ্ঠ। 10 অবচ্ছেদ্যে সপ্তমী, কেশেষু আকৃষ্ট কৃষ্ণা, নির্ধারণে সপ্তমী হচ্ছে ধনুর্ধরেষু অর্জুন সুরতম, ভাবে সপ্তমী, বসন্তে সমাগতে কুজন্তী কোকিলা, অনাদরে সপ্তমী, রুদতি পুত্রে মাতা জগাম। 11 অনাদরে ষষ্ঠী, রুদত পুত্রস্য মাতা জগাম, কৃদ যোগে ষষ্ঠী, দুগ্ধস্য পানং শিশুনা, কৃত্য যোগে ষষ্ঠী, হরি মম সেব্য, বর্তমানে ষষ্ঠী, বিদ্যাসাগরা সর্বেশং পূজিতা। 12 অপেক্ষার্থে পঞ্চমী। 1 জননী স্বর্গাদপি গরীয়সী, লাভলোপে পঞ্চমী,
প্রসাদাৎ প্রেক্ষতে অপাদানে পঞ্চমী গুড় ব্যাকরণম অধীতে নিকটার্থক শব্দযোগে পঞ্চমী মন্দিরাত অন্তিকং বনমস্তি। 13 অকথিত কর্ম বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি। মুখ্য কর্ম বালকর চন্দ্রং পশ্যতি। আধারে কর্ম শিশু শয্যাম অধিশতে। করণকারকে কর্ম স অক্ষান দিব্যতি। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।